কোরবানি পশু পরিচর্যার খবর জানাতে রাজশাহী, সিরাজগঞ্জ এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। রাজশাহী থেকে শুরুতেই আবরার শাহিদের সাথে যুক্ত হব। আবরার শাহিদ, কোরবানি পশু পরিচর্যা কেমন দেখছেন জানাবেন। অন্যান্য বছর আসলে ভারতীয় গরুর যে দাপট সেটি কমে এলেও এবছর কিন্তু পুরোটাই দেশি গরুর দখলে বাজার, এবং আমরা দেখতে পাচ্ছেন যে খামারগুলোতে এখন পর্যন্ত পরিচর্যার যে চলছে, খামারে কিন্তু ক্রেতা চলে আসছে এবং তারা এখান থেকে গরু দেখছেন, অনেকে অনলাইনে দেখছেন। আমরা এখন রয়েছি রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার ওয়াফি ফার্মে। এখানে প্রায় 50টির মতো গরু রয়েছে, তার মধ্যে বড় ছোট সব মিলিয়ে এখন অবশিষ্ট রয়েছে মাত্র 32টি। তবে সবচেয়ে যে বড় গরুটি সেটির ওজন প্রায় এখানে 1200 কেজির মতো, এবং বড় গরুর যে কাস্টমার বা বড় গরুর যে খদ্দের সেটি পাওয়া কিন্তু মুশকিল। ফলে মাঝারি সাইজের গরুর চাহিদা অনেকটা বেশি, এবং এখন পর্যন্ত এই ফার্মটিতে বড় গরুর সংখ্যা অনেক বেশি। এবং এখান থেকে ছবি আসলে অনলাইনের মাধ্যমে পছন্দ করে অনেকে গরু নিচ্ছেন, ঢাকা থেকে চট্টগ্রাম সব জায়গাতে। তবে দাম নিয়ে অনেকটাই কথা রয়েছে। দাম অনেকে বলছেন যে খাদ্যর গরুর যে খাবার সেই তুলনায় আসলে গরুর দাম খুব একটা বলছেন না ক্রেতারা। তবে তারা বলছেন যে এভাবে আসলে খাদ্যের দাম অনুযায়ী যদি গরুর দাম না পাওয়া যায় তাহলে সামনের দিনে খামারিরা আসলে গরুর যে উৎপাদন এবং পরিচর্যা সেটি কমিয়ে দেবেন। যদিও রাজশাহী জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হিসেবে এবছরে কোরবানিযোগ্য পশু সংখ্যা 8,63,011টি, যেখানে সম্ভাব্য চাহিদা রয়েছে 3,71,058টি। কিন্তু তুলনামূলকভাবে আমরা যেটি দেখেছি যে খামারগুলোতে অন্যান্য বছর যে পরিমাণ গরু পালন করা হতো বা উৎপাদন করা হতো সেই জায়গা থেকে অনেকটাই ঘাটতি বা কমে এসেছে, এবং এর ফলে কিছুটা ঘাটতিও দেখা দিতে পারে বলেও কিন্তু শঙ্কা করছেন খামারিরা। তবে হাটগুলো এখনো জমে ওঠেনি। আশা করা হচ্ছে সামনের সপ্তাহের শুরু থেকে এই হাটগুলো শুরু হবে এবং হাক ডাকে আসলে মুখর হয়ে উঠবে সব জায়গা। তবে এখন পর্যন্ত খামার থেকেই কিন্তু গরু যা বিক্রি হওয়ার হচ্ছে, বাকিটা থাকছে। যদি এর চেয়েও বেশি থাকে তাহলে সেটি আর হাটে তুলবে সামনের সপ্তাহ থেকে। এ ছিল আমার কাছে নিশি। আবরার শাহিদ, ধন্যবাদ আপনাকে। সিরাজগঞ্জ থেকে হীরকগঞ্জ যুক্ত আছেন। হীরক, জানাবেন সিরাজগঞ্জে কোরবানি পশু পরিচর্যার কি খবর আছে? যে আসলে কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু সারা দেশের মতো সিরাজগঞ্জেও খামারগুলোতে কোরবানির পশু পরিচর্যায় কিন্তু খামারিরা ব্যস্ত রয়েছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ পৌর এলাকার খান এগ্রো ফার্মে। আমরা যেটি দেখছি যে এই খান এগ্রো ফার্মে কিন্তু প্রতি বছরই কোরবানি ঈদকে সামনে রেখে তারা প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজাকরণ এবং গরুগুলো প্রস্তুত করা হয়। এবছর কিন্তু প্রায় 120টির মতো কোরবানির যেটি পশু সেটি কিন্তু তারা প্রস্তুত করছে, এবং অনেকে দেখেছি যে এই খামারে এসেও কিন্তু অনেক ক্রেতা তারা কিন্তু পশু কিনে নিয়ে যাচ্ছে। এবং এখন এই খামারের মতো সিরাজগঞ্জ জেলার প্রায় অধিক সবগুলো খামারেই কিন্তু খামারিরা তাদের যে কোরবানির পশু সেটি কিন্তু প্রস্তুত করছে। পাশাপাশি খামার থেকেও অনেক ক্রেতা তারা কিন্তু কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছে, এবং অনলাইনেও কিন্তু সেই পশুগুলো বিক্রি করা হচ্ছে। এবং এই পাশাপাশি আর কদিন পরে কিন্তু যে হাটগুলো জমে উঠবে এবং সেই হাটে কিন্তু এই পশুগুলোকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জে কিন্তু এবছর প্রায় প্রাণী সম্পদ অফিসের হিসেব মতে 6,17,000 কোরবানির পশু কিন্তু সেখানে প্রস্তুত করা হচ্ছে কোরবানির জন্য। এবং প্রাণী সম্পদ অফিস থেকে যেটা বলা হয়েছে যে চাহিদা রয়েছে কিন্তু 3 লাখের মতো, এবং বাকি যে উদ্বৃত্ত যে পশুগুলো সেগুলো কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে। এবং এই সিরাজগঞ্জের যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে হাটেও কিন্তু গরুগুলো উঠবে, সেখান থেকেও কিন্তু ওই কোরবানির পশুগুলো বিক্রি হবে। তবে যারা খামারি তারা যেটি বলছে যে গোখাদ্যের মূল্য বৃদ্ধি পাশাপাশি তাদের যে অন্য অন্য খাবার সেটির কিন্তু মূল্য বেড়ে যাওয়ায় কিন্তু তাদের যে আশানুরূপ লাভ সেটি কিন্তু আসলে হচ্ছে না। তারপরেও কিন্তু তারা এই কোরবানির পশুগুলো প্রস্তুত করছে, এবং তারা যেটি বলছে যদি এবার ভারত থেকে কোরবানির পশু গরু না আসে তাহলে কিন্তু খামারিরা তাদের যে আশানুরূপ লাভবান তারা হতে পারবে। এবং এই খামারে কিন্তু প্রায় এখন পর্যন্ত যে 8 লাখ টাকার মূল্যের গরু কিন্তু সেখানে রয়েছে, এবং বিভিন্ন জাতের গরুর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু দেশি গরু কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা যে দেখেছি সিরাজগঞ্জের কিন্তু প্রায় 39টি মেডিকেল টিম কিন্তু প্রাণী সম্পদ গঠন করেছে। তারা প্রতিদিন কিন্তু বিভিন্ন খামারে এসে পরিচর্যা করছে, দেখছে। পাশাপাশি সিরাজগঞ্জের স্থায়ী এবং অস্থায়ী মিলে
ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে কোরবানি পশু পরিচর্যার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।